মানে তোরা সকাল 10টা বাজে ঘুম থেকে উঠা গোসল করতে ভয় পাইতেছস? হ্যাঁ, আমাদের সময় আমাদের সময় আমরা ভোর 5টা বাজে গোসল করতাম, ওইটাও ঠান্ডা কনকনে পানিতে, খালি গায়ে। আরে বেটা, মাঝে মাঝে তো দেখতাম মাছও বেটা সোয়েটার পরে সাঁতার কাটতেছে, এত ঠান্ডার মধ্যে আমরা খালি গায়ে গোসল করতাম, ওইটাও ভোর 5টা বাজে। তুই বুঝতে পারতাছস কতটা ঠান্ডা ছিল? এত ঠান্ডায় এত ঠান্ডায় কি কেউ শখে গোসল করে? কিন্তু আমি শখেই গোসল করতাম, একটা নেশা হয়ে গেছিল যে ওই যে সকাল সকাল একটা গোসল করে ফেললে সারাদিন আর এরকম ঠান্ডা লাগতো না। ওই সময়ের মানুষ জামার উপরে সোয়েটার, সোয়েটারের উপরে আবার জ্যাকেট গায়ে দিত। আমি ছিলাম তার উল্টা। আমি প্রথমে জ্যাকেট গায়ে দিতাম, তারপরে সোয়েটার, তারপরে জামা গায়ে দিছি। তোদের সময়কার যে শীত, এই শীত তো বেটা আমাদের সময় গ্রীষ্মকালে পড়তো যে। আমাদের সময় শীত তোরা ফিল করতে পারবি না। আচ্ছা, তুই কখনো অ্যান্টার্কটিকা গেছস? ওই রকম শীত পড়তো আমাদের সময়, সেটা কেউ জানতে পারে না আজ পর্যন্ত। কারণ হইতাছে যেটা দিয়ে মাপবো সেটাতেও তো বরফ পড়ে যাইতো, কেমনে মাপবো? এত শীত পড়তো, এত শীত পড়তো, মাঝে মধ্যে বরফের উপরেও বরফ পড়ে যেত, পানি ঢাললেই বরফ হয়ে যেত। মাঝে মধ্যে তো গ্লাসের মধ্যে পানি খাওয়ার লেগে পানি লইতাম, ওই পানিও বরফ হয়ে যেত। কি কষ্টের সময় কইতাম রে বাইতে করে, বরফ চুষা চুষা পানি খাওয়া লাগছে আমরা। এরকম সময় ছিল একটা সময়, আমরা শরীরে ক্রিম দিমু, ওই ক্রিমটা বাইর করতে দেখি বরফে আইসক্রিম হয়ে যায়, পরে ওইটা আমাকে খাওয়া লাগছে। কি করবো, অপচয় তো করা যাইতো না।